বন্ধুরা, শীত মানেই কিন্তু গোলাপ গাছের পরিচর্যা, গোলাপ গাছের যত্ন এবং গোলাপ গাছে কিন্তু ঝেঁকে ঝেঁকে কিন্তু ফুল ফুটবে, ফুলের সাইজও দ্বিগুণ হয়ে হয়ে ফোটে। তো এই সিজনের মধ্যে যদি আপনাদের কাছে গোলাপ গাছ আছে, যদি নেই অবশ্যই নার্সারি থেকে নিয়ে আসেন, আর যদি আছে অবশ্যই এই পরিচর্যা করে ফেলেন। প্রত্যেকটি ব্রাঞ্চে ব্রাঞ্চে কিন্তু আপনাদের গোলাপ গাছের মধ্যে গোলাপ ফুল ফুটবে, একটা ফুলও ঝরে পড়বে না, একটা ফুলের মধ্যেও কিন্তু কোনো পোকামাকড়ের ফাঙ্গাসের কোনো আক্রমণ হবে না। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে গাছের মধ্যে অতিমাত্রায় ফুল কি করে আনবেন এবং পোকামাকড় থেকে গাছকে কি করে রক্ষা করবেন, কারণ এই দুটো হলো অনেকটাই গুরুত্বপূর্ণ টপিক এই শীতের মধ্যে। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আর যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ অনেক জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকিমিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা অতিমাত্রায় গোলাপ গাছের মধ্যে ফ্লাওয়ারিং কি করে করবেন। অনেকে কমেন্টে বলছে যে শীত তো ভরে গেছে, আমাদের ফুলের সাইজ বড় হচ্ছে না, ফুলের গাছের মধ্যে কুড়ি আসছে না এবং পাতাগুলোর মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাচ্ছে, কুড়ির মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যাচ্ছে, কুড়ি কালো হয়ে যাচ্ছে। তো বিভিন্ন সমস্যা কিন্তু শীতের মধ্যে দেখা যায়। যেহেতু এই শীত কিন্তু গোলাপ গাছের প্রিয় সিজন, গোলাপ গাছ কিন্তু বৃদ্ধি হয়, ফ্লাওয়ারিং হয় নিয়মিত। মার্চ এপ্রিল অবধি আপনাদের গাছের মধ্যে ফ্লাওয়ারিং দেবে গোলাপ ফুল। তো যদি মার্চ এপ্রিল অবধি আপনারা ফ্লাওয়ারিং নিতে চান তাহলে কিন্তু এই টিপসগুলো অবশ্যই গাছের মধ্যে কিন্তু প্রত্যেক মাসে 2-3 বার করে ফলো করতে হবে। গাছের মধ্যে প্রতিনিয়ত সময় সময়ে খাবার দিতে হবে, যেটি গাছকে বুস্ট করবে, তরতাজা সবুজ রাখবে এবং ফ্লাওয়ারিংও কিন্তু নিয়মিত আনতে থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পাতাগুলো প্রচণ্ড শাইনি, সবুজ, তরতাজা, একটার মধ্যে কিন্তু ফাঙ্গাস পোকামাকড় আক্রমণ নেই। আর যেই সমস্ত পাতা হলুদ হয়ে যায়, পোকামাকড় আক্রমণ স্পট দেখতে পান, তো সেই সমস্ত পাতাগুলোকে কিন্তু গাছের মধ্যে রাখবেন না। এই সমস্ত পাতাগুলো কিন্তু গাছ থেকে তুলে নেবেন। যদি আপনাদের গাছের মধ্যে পাতাই নেই, কিছু পাতার মধ্যে অ্যাটাক করেছে, যদি সেগুলো তুলে নেন, গাছ ন্যাড়া হয়ে যাবে, তখন তুলবেন না, তখন তোলার কোনো প্রয়োজন নেই। তো এই যে দেখেন, এই সমস্ত কেন হয়, এই সমস্ত শীতের মধ্যে কারণ হয়ে যায় কিছু কিছু রিজনের জন্য। ওভার ওয়াটারিংয়ের জন্য হয়ে যায়, যদি রোদ না পড়ে গাছের মধ্যে সেটার জন্য হয়ে যায়, যদি গাছের মধ্যে কোনো পোকামাকড় ফাঙ্গাসে অ্যাটাক করে ফেলে তখন হয়ে যায়। আর এখানে দেখেন কুড়ি কিন্তু অলরেডি আসছে, কুড়িও আসছে, ফুলের সাইজও দেখেন দ্বিগুণ হচ্ছে, বড় হচ্ছে। আমার 4টা আঙ্গুল নিয়ে নিয়েছে একটা ফুলে। তো বন্ধুরা, আমি কিন্তু সরাসরি আপনাদের সঙ্গে অনেক টিপস শেয়ার করেছি গোলাপ ফুলের। তো আজকের এই টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন, মাটির মধ্যে যেহেতু আপনাদের গাছ যদি গ্রো ব্যাগে থাকে, টাবে থাকে, মাটির মধ্যে যদি আগাছা থাকে, এগুলোকে কিন্তু গাছের মধ্যে রাখবেন না। এগুলো কিন্তু খুব খারাপ, এগুলো কিন্তু সমস্ত গাছের নিউট্রিশনগুলোকে টেনে নেয়। তার পরবর্তীতে গাছের মধ্যে কোনো গ্রোথ হয় না, কোনো কুড়ি আসে না, কোনো বৃদ্ধি হয় না। তো সবসময় চেষ্টা করবেন এগুলো আগাছাগুলোকে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে মাটিটাকে রাখা, আর মাটিটাকে কিন্তু নিয়মিত ঘষে দেবেন। আর এই যে দেখেন, এটাকে বলা হয় কডেক্স। এই কডেক্সের নিচের থেকে যেই সমস্ত ব্রাঞ্চেস বেরোবে এগুলোকে কিন্তু কেটে দেবেন, সেগুলো কিন্তু সাকার ব্রাঞ্চেস। সাকারও যদি গাছের মধ্যে হয়ে যায় তখন বুঝে যাবেন যে সমস্ত গাছের নিউট্রিশন সেই সাকার্স নিয়ে নিয়ে খুব দ্রুতভাবে কিন্তু বৃদ্ধি হয়ে যায় সাকার্সগুলো। আর আমাদের মেন গাছের মধ্যে কিন্তু তাতে একটা নিউট্রিশন পায় না যখন সাকার্স হয়ে যায়। অবশ্যই এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো এখানে দেখেন নতুন নতুন কিন্তু পাতা অলরেডি আসতে চলেছে, শেষ আর নেই। তো এই যে দেখেন, খাবারের কেসে আসি কি খাবার আমি গাছের মধ্যে ব্যবহার করব। তো গাছের মধ্যে আজকে আমি ব্যবহার করতে চলেছি কমলা লেবু সিজন। এই কমলা কিন্তু খুব দুর্দান্ত কাজ করে গোলাপ গাছের মধ্যে, অ্যাসিডিক ফর্ম রাখে, মাটিটাকে যত সমস্ত নিউট্রিশন আছে পোকামাকড়কে দূর করে, গাছের মধ্যে একটা বুস্ট করে ফেলে। তো 1 থেকে 2টা কমলাকে নিয়ে ভালো করে কমলার রসটাকে কিন্তু জলের মধ্যে মিশিয়ে দেবেন, কারণ রসটা কিন্তু আমাদের দরকার। তো অতিমাত্রায় কিন্তু কমলার চিবে দেবেন না। এখানে কিন্তু আমি কিন্তু 1/2 লিটার জলের মধ্যে একটা কমলার খোসাকেই কিন্তু ভালো করে রস চিপে নিয়েছি।
তারপর কিন্তু আমি দেখেন গাছের শেকড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং এটা দেওয়ার পর কিন্তু আপনারা 1 সপ্তাহ পরেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, বিশেষ করে প্রয়োগ করে দেখবেন। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।